এই তোর ওষুধ আছে না, যা গিয়ে খেয়ে নে। ধর বনে যাচ্ছে, এখন ভালো লাগছে না। ওকে বলো আজকে আবার বৃষ্টি হলে আবার ভিজে নিতে, তাহলে আরো ভালো লাগবে। তুই বেশি না বকে, আমাকে ঝাল ঝাল কিছু করে খাও, আমার ভালো লাগছে না। ঝাল ঝাল কিছু? লঙ্কা খাবি? ঝাল ঝাল কিছু খাবারের কথা ভাবতেই আমার মনে হলো এখনকার ভাইরাল গ্রিন চিলি চিকেন। নর্মাল চিলি চিকেন তো আমরা সবাই খেয়েছি, কেননা গ্রিন চিলি চিকেনটা একবার আমি ট্রাই করে নি। আমি জানি তোমরা সবাই ট্রাই করে নিয়েছো, বাট তাও তো প্রথমেই ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর বোনলেস চিকেনের মধ্যে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেঁয়াজের পেস্ট, ধনেপাতার পেস্ট, একটা ডিম আর বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। জানো আমি না অনেকদিন ধরেই ভাবছিলাম এই গ্রিন চিলি চিকেনটা ট্রাই করতে হবে, কিন্তু হচ্ছিল না। যাই হোক, বোনের জন্য হয়ে গেল। চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে গরম গরম তেলের মধ্যে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নেব। আচ্ছা, তোমরা আমার কাছ থেকে ঠিক কিরকম রেসিপি দেখতে চাও আমাকে একটু জানিও তো। এই দেখো, এইদিকে আবার কি শুরু হলো। এই তোর না শরীর খারাপ, তুই আবার ফোন ঘাটছিস? এই মেয়েটা না কেন যে সবসময় রেখে থাকে বোঝা মুশকিল। যাই হোক, ওই ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন, 1 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, 2 থেকে 3 চামচ মতো ধনেপাতার পেস্টটা। ব্যাস, সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব এবং ওপর থেকে কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটাকে এর মধ্যে দিয়ে দেবো, যাতে এটা একটুখানি গ্রেভি গ্রেভি হয়। এই যে আমাদের গ্রিন চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে, টেস্টি টেস্টি। আর যাদের জ্বর আর সর্দি হয়েছে না, তারা যদি এটা একবার খায়, সিরিয়াসলি তাদের মুখটাই ছেড়ে যাবে। যাই তাড়াতাড়ি বোনকে দিয়ে আসি, এখানে বেশিক্ষণ দাঁড়ালে সবটা আমি খেয়ে নেবো।